الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من شيء يقربكم على الجنة وبعيدكم من النار إلا قد أمرتكم به. রাওয়াহু শিয়াবুল ইমান লিল বাইহাকি ইসনাদুহু সহিহ। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। নতুন কৃষ্ণপুর ফি সাবিলিল্লাহ গ্রুপ এর পরিচালনায় এবং উদ্যোগে একটি ইসলামিক সমাজ সংশোধনী সভার যে আয়োজন করেছিলেন, তারিখ 5ই জানুয়ারি 2024 জুমাবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আলোচনা সভাটিকে কবুল করেছেন, এই জন্য আরও একবার শুকরাই সুজুদ পড়ি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ আমরা করেই থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং অক্লান্ত পরিশ্রম এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা এসে একত্রিত হয়েছেন, তাদের প্রত্যেকের শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপর মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়, যেটা আগে থেকে ঘোষণা করা হয়েছে। সেই নির্দিষ্ট বিষয়ের পরে কিছু আলোকপাত করার উদ্দেশ্যে আলোচ্য বিষয় যুব সমাজের অবক্ষয়ের কারণ ও তার প্রতিকার। আলোচ্য বিষয় যুব সমাজের অবক্ষয়, কারণ ও তার প্রতিকার। আলোচনার 3টে অংশ খুব গুরুত্বপূর্ণ: 1 যুব সমাজ, 2 অবক্ষয়, 3 কারণ এবং 4 তার প্রতিকার। মানে আমরা লক্ষ্য করছি আলোচনার যে বিষয়, সেখানে 4টে অংশ আছে। প্রথম কি বলেন তো? কথা বলতে হবে। প্রথম কি? যুব সমাজ। 2 অবক্ষয়, 3 কারণ, 4 প্রতিকার। আলোচনার বিষয়টা যদি উপলব্ধ করতে না পারেন, তাহলে আমাদের আলোচনাটা পুরোটাই বৃথা হয়ে যাবে। প্রথম অংশ যুব সমাজ, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের তরুণ সমাজ, যুব সমাজ বা যৌবন পিরিয়ডটাকে নিয়ে আমরা কথা বলবো। আমরা বার্ধক্য বা শিশু এ বিষয়টাকে নিয়ে কথা আজকে বলবো না। যুব সমাজ
আর 2 অবক্ষয়, মানে অবক্ষয় বলতে যার ক্ষয় হচ্ছে। একটা বস্তু, সেই বস্তুর যদি কোনো অংশ ক্ষয় হয় তার নিঃসন্দেহে একটা কারণ আছে না নাই? কারণ আছে। এই জন্য যুব সমাজ তারা যে ক্ষয় হচ্ছে, আরো সহজ বাংলা ভাষায় বললে ধ্বংস হয়ে যাচ্ছে, অবনতি হচ্ছে, এর কারণ কি? এবং কারণ যখন আমরা উপলব্ধ করতে পারবো সেই সময় প্রতিকার কি, এই 4টে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে সেই আলোচনা করা এবং আমাদের অন্তর থেকে, আমাদের জবান থেকে তুমি সেই হক কথাগুলো বের করে নাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আজকের আলোচ্য বিষয় যুব সমাজের অবক্ষয়, কারণ ও তার প্রতিকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এই গোটা যে হায়াত, জামে তিরমিজি এবং আবু দাউদের হাদিস, আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। কত বলেন তো ভাইজান? উম্মতের গড় বয়স কত? 60 থেকে 70। মানে যে 70 বছর ক্রস করেছে, তার মানে বুঝতে হবে রসুলের কথা অনুযায়ী বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী আল্লাহ যেই একটা বয়স নির্ধারণ করেছে তার অতিরিক্ত পাচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অতিরিক্ত যে অংশটা দিচ্ছে, আল্লাহ চায় যে এই বান্দা তার জীবনে যত অপরাধ গুনাহ করেছে এই গুনাহগুলো তওবা করে পুনর্বার আবার আমল করে নিজের জীবনটাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ চাচ্ছেন বলে তাদেরকে এই অতিরিক্ত সময় আল্লাহ দিয়েছেন। সূরা সূরার মধ্যে একটা আয়াত আসছে এবং সূরা নাসাইতে কয়েকটা রিওয়ায়াত পাওয়া যায় যে আল্লাহ নবী বলছেন যে মানুষের যে হায়াত, এই হায়াতটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে? কয় ভাগে? 3টে ভাগে। 1 দুর্বলতা, 2 শক্তিমত্তা, আর 3 আবারও দুর্বলতা। দুর্বলতা মানে কোনটা? মানুষ যখন শিশু আছে, সদ্যজাত একটা সন্তান আজকে জন্মগ্রহণ করেছে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর বয়স যখন তার 5 পর্যন্ত হয়ে গেছে, 6, 7 পর্যন্ত হয়ে যায়, ভাই বলেন তো এই ছেলেটা তার 2 চোখ আছে না নাই? 2 কর্ণ আছে না নাই? 2 হাত, 2 বাহু তার আছে না নাই? তার মগজ, মস্তিষ্ক সব কিছু আছে, তার পাও আছে, কিন্তু সে দুর্বল না সবল? সে দুর্বল না সবল? তার হাতের পেশি আছে, কিন্তু তাকে যদি বলা হয় যে আমার সঙ্গে পাঞ্জা লড়তে, সে পারবে? সে পারবে না। তার 2 চোখ আছে, চোখ দেখে কোনো জিনিসকে যথেষ্ট পরিমাণে সে পরিদর্শন করে সেটা ব্যাখ্যা করা সম্ভব আছে না। তার হাত আছে, ছোট্ট সদ্যজাত সন্তান 1 গ্লাস পানি প্রয়োজন হলে সে তুলে খেতে পারে না। সে পরের নির্ভর, হয় খাবারের জন্য মায়ের কাছ থেকে নির্ভর, অথবা তার চলাচলের জন্য বাবার হাত ধরে থেকে চলতে হয়। সে ভালো মন্দ কোনো কিছুই বুঝে না। তবে বাহ্যিক দিক থেকে তার 2 চোখ আছে, 2 কান আছে, 2 হাত, 2 পা, মানুষের মতো দেখতে, কোনো ঘাটতি নেই। কিন্তু এটা দুর্বল কি দুর্বল নয়? এটা দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন এরপরে মানুষকে দেয় শক্তিমত্তা, পূর্ণ যৌবন, এটা শক্তিতে ঠাসা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফিরিয়ে নিয়ে যায় কোথায়? আবার দুর্বলতায়। দেন যারা 50-60 ক্রস করেছেন তাদেরও 2 চোখ আছে, কিন্তু আমার যে 2 চোখ, একজন তরুণ, একজন যুবকের যে চোখের দৃষ্টিশক্তি, একজন 60 বছর ক্রস করেছে তার দৃষ্টিশক্তি সমান? কথা বলেন, সমান নয়। সে যতটা দূরদর্শীর সঙ্গে সে চিন্তা করতে পারে, যতটা সে চিন্তা করার ক্ষমতা, ক্যাপাবিলিটি আছে, একজন 60 বছর 70 বছর পার হয়ে যাচ্ছে, বা বলতো তার স্মৃতিশক্তি আস্তে আস্তে লোপ পায় কি পায় না? পায়। তার ব্রেন কাজ করা আস্তে আস্তে বন্ধ করে দেয়, অর্জিত জ্ঞান আস্তে আস্তে ভুলতে শুরু করে দেয়, তার হাতের পেশি আমার মতো আর কাজ করবে না, পায়ের জোর আস্তে আস্তে কমতে শুরু করে দেয়, সৌন্দর্য আস্তে আস্তে আবার ধসে পড়তে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এই জন্য বলছেন মানুষের হায়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ভাগে ভাগ করেছেন। 1 দুর্বলতা, মানে একজন বালক, ছোট্ট একজন শিশু। তারপরে শক্তিমত্তা, মানে যৌবন পিরিয়ড। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরে নিয়ে যান আবারও দুর্বল, মানে মানুষ তার জীবনটাই শুরু হচ্ছে দুর্বলতা দিয়ে, আবার শেষ হচ্ছে দুর্বলতা দিয়েই। তাই আমাদের মানুষ জাতিকে, আমাদের তরুণ সমাজ থেকে শুরু করে একদম বার্ধক্যে যারা উপনীত হয়েছে তাদের প্রত্যেককে জানা উচিত। দেখেন, এই আমাদের সামনে গাছ আছে, এই গাছটা কি গাছ? আম গাছ না ভাইজান? আম গাছ তো। একটা আম গাছের যখন নতুন পাতা গজায়, সেটা সুন্দর একটা আস্তে আস্তে পাতাটা বড় হতে থাকে, একটা পর্যায়ে অনেক বড় হয়, আস্তে আস্তে আবার শুকাতে শুরু করে কি করে না? আবার শুকিয়েও যায়। মানে প্রত্যেকটা জিনিসের একটা সূচনাতে আর মধ্য অবস্থাতে সে পূর্ণ শক্তিতে একদম ঠাসা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে এইভাবে তৈরি করেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী জামে তিরমিজি 2517 নম্বর হাদিসে আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের মাঠে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক আদম সন্তানকে 5টা প্রশ্ন যতক্ষণ না করবে ততক্ষণ এক ধাপ সামনে এগোতে দেবে না। কয়টা প্রশ্ন? আরো জোরে। এই প্রশ্ন কোথায় হবে? কবরে না কিয়ামতের মাঠে? কবরে হবে 3টে প্রশ্ন, উত্তর দিতে পারলে আরো একটি প্রশ্ন 4টে, আর কিয়ামতের মাঠে হবে 5টা প্রশ্ন। আর প্রত্যেক মানুষকে, আদম সন্তানকে, বনি আদমকে এই 5টা প্রশ্নের উত্তর দেওয়াই লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে প্রশ্ন করবে, আল উমুরিহি, তোমাকে যে পূর্ণ যৌবন, পূর্ণ সময়টা, মানে তোমার যে হায়াত দেওয়া হয়েছে, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আপনাকে যে 65 বছর দেওয়া হয়েছে, 67 বছর দেওয়া হয়েছে, কাকে 40 বছর দেওয়া হয়েছে, কাকে 22 বছর দেওয়া হয়েছে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো জীবন সম্পর্কে, পুরো লাইফ সম্পর্কে কড়াই গন্ডায় সেকেন্ডে সেকেন্ডে আল্লাহকে আপনার হিসাব দেওয়াই লাগবে। এখন আপনি চেষ্টা করে দেখেন আপনি কোন দিকে চলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার জীবনের কর্ম, জীবনে যা আছে সবকিছুর হিসাব কড়াই গন্ডায় নাই, আপনি হিসাব দেওয়ার মতো যোগ্যতা রাখেন? আল্লাহ নবী এরপরে বলছেন সাবাবিহি, শুধু নিজের জীবন প্রসঙ্গে তো, গোটা বয়স প্রসঙ্গে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম জিজ্ঞাসাবাদ করবেন। যখনই গোটা জীবনের বয়স আপনি কি করেছেন এই হিসাব দেওয়া শেষ হতে হতে আর একটা হিসাব আপনাকে আমাকে প্রত্যেককে দিতে হবে বাধ্য আমরা, যে আমার যৌবন পিরিয়ডটাকে কোন কাজে ব্যবহার করেছি। কোন সময়টা বলেন তো? কোন সময়টা? যৌবন পিরিয়ড, তরুণ সমাজ, যে তরুণত্ব আমাদের মধ্যে আছে, যে যৌবনটা আছে, সমস্ত দিক থেকে আল্লাহ একদম পূর্ণ ঠাসে দিয়েছেন। জ্ঞান, বুদ্ধি, চিন্তা শক্তি, দূরদর্শিতা যা আছে সবকিছুতে ঠাসা। এই যৌবন পিরিয়ড প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একবার প্রশ্ন করবেন। ভাই প্রশ্নটা 2বার হয়ে যাচ্ছে না? কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের মধ্যে আমার এই লাইফ, আমার লাইফ স্টাইল সম্পর্কে কড়াই গন্ডা হিসাব নেওয়া, একটা পুরো জীবনের হিসাব নেওয়া হবে। 2 নম্বর আবারও যেটা হিসাব নেওয়া হবে সেইটা কোনটা বলেন তো ভাইজান? যৌবন, স্পেশাল ভাবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যৌবনের একটা গুরুত্ব আছে না নাই? যৌবনের গুরুত্ব কেন, কেন তো যৌবনে এত হিসাব নেওয়া হবে? কারণ জেনে রাখবেন, গোটা বিশ্ব জগতে মানুষ চাই খারাপ করুক আর চাই ভালো করুক, যেটাই করুক না কেন, কোন সময়টাকে বেছে নাই? কোন সময়টা? সমাজে যত বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আজকে দেখেন রাজনীতির নামে যতগুলো দাঙ্গা হাঙ্গামা চলছে, কারা করে? কারা করে? একদম ইয়াং ছেলে যারা আছে তারাই করে। যদি বলা হয় কালকে আপনাদের এই ধুলিয়ানের রাস্তাকে একদম বন্ধ করে দিতে হবে, ফিলিস্তিনে মুসলিমদের উপরে যে নির্যাতন হচ্ছে, এই জন্য ধুলিয়ানের যে রাস্তা আছে 150 ফিট রাস্তা পুরো 10 ঘন্টার জন্য বন্ধ করে দিতে হবে। ভাই প্রথমে একদম প্রথম লাইনে, প্রথম কাতারে কারা থাকবে? একদম যুবক। বয়স্করা থাকতে পারে কিন্তু পেছনে, কিন্তু যুবকরা সবসময় সামনে থাকে। সব জায়গাতে রাজনীতি বলেন, যে কোনো জায়গায় যুবকরা আগে আবেগের পড়ে সেই জায়গাতে চলে যায় কি যায় না? গোটা বিশ্ব জগতে যত ধর্ষণ হচ্ছে, ইফটিজিং হচ্ছে, এগুলো কারা করে? বয়স্ক মানুষ 50 পার হয়েছে তারা করে না? বেশিরভাগ যুবক, তরুণ তরুণী এরা বেশি করছে। কারা বেশি করছে? পতিতালয়ে চলে যান, পতিতালয়ে যারা অধিকাংশ যায় তারা কি বয়স্করা যাচ্ছে না যুবকরা যাচ্ছে? নেশা ভান যত বেশি, যত সমাজে আছে, এরা কে যুবকরা বেশি করছে না বৃদ্ধরা বেশি করছে? যে কোনো অপরাধ, যে কোনো ক্রাইম, যে কোনো হারাম কর্ম সব আমাদের কাদের মধ্যে দেখা যায়? যুবকদের মধ্যেই দেখা যায়। আবার দেখবেন ভালো কাজ যে যৎসামান্য করা হয় সেগুলোও প্রথম যারা উদ্যোগ নেয় তারা কারা? এ তরুণ সমাজ। আজকে আমাদের যে আলোচনা সভার যে নামকরণ করা হয়েছে ফি সাবিলিল্লাহ গ্রুপ, আমি তাদের সঙ্গে ঘরের মধ্যে কিছুক্ষণ কথা বললাম, মিশলাম। তো তাদের অধিকাংশ নয়, প্রায় সবগুলোই সব আমাদের বয়সের, সব 20 থেকে 35-এর নিচে আছে না নাই? কথা বলেন। তার মানে সমাজকে পরিবর্তন করতে হলে 2টো কাজ করতে হবে। এক, যুব সমাজকে কন্ট্রোল করতে হবে, যুব সমাজকে যুব শক্তিতে পরিণত করতে হবে। কি বললাম? যুব সমাজকে যুব শক্তিতে। কারণ এই যুব সমাজকে যেই দিকে পরিচালনা করবেন সে সেই দিকেই ছুটতে চেষ্টা করবে, কারণ তাকে চালানোর জন্য একজন নেতা লাগবে। এমন নেতা যদি পাওয়া যায়, অবশ্যই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের প্রজন্মকে আমরা একটা সোনার বাংলা, সোনার বাংলা বলতে শুধু এই পশ্চিমবঙ্গকে বলছি না, মানে গোটা বিশ্বকে পরিবর্তন করা সম্ভব কি সম্ভব নয়? গোটা বিশ্বকে পরিবর্তন করা সম্ভব। ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন,
রাশিয়ার, আপনারা অনেকে জানেন, জার্মানের উপরে যখন হিরোশিমা নাগাসাকি দুটো শহরে যখন বোমা নিক্ষেপ করে দেওয়া হয়, গোটা দেশটা একদম ধ্বংস হয়েছিল কি হয় নাই? কথা বলেন। ওই জায়গাতে আজ পর্যন্ত কোনো গাছও জন্মগ্রহণ করতে পারে না। কিন্তু আজকে গোটা বিশ্ব জগতে যদি আপনি একটু কাউন্টিং করেন, যে গোটা বিশ্ব জগতে ক্ষমতা, রাজনীতি, অর্থনীতি, টেকনোলজি দিয়ে যেটা সবচেয়ে আগিয়ে 2-4 নম্বরে এখন জাপান, জার্মানি এগুলো আসবে কি আসবে না? কথা বলেন। জাপান আসবে কি আসবে না? জাপান চলে আসবে। যে কোনো ইলেকট্রনিক জিনিস দেখেন মেড ইন জাপান, আছে না নাই? গোটা বিশ্ব জগতের মধ্যে এই দেশটাকে ধ্বংস করে দিয়েছিল, তারপরেও তারা মাথা চাড়া দিয়ে উঠেছে কি উঠে নাই? তারা উঠতে পেরেছে। এর পেছনে অনেকগুলো কারণ আছে, আমি আস্তে আস্তে বলবো। প্রথমে শুধু জেনে রাখেন, যুব সমাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এই তরুণ সমাজ, যুব সমাজকে এক্সট্রা একটা প্রশ্ন করবে, তোমার যৌবন এই পিরিয়ডটা কোন কাজে ব্যয় করেছো? তার জন্য আপনাকে অতিরিক্ত সাবধান ও সতর্ক থাকতে হবে। এই সময়টা যেন কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে নারাজ করে একটা ধাপ যেন আমরা সামনে না এগোই, এমন প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতো। ইনশাআল্লাহ যতজন এসেছি, ইনশাআল্লাহ যারা তরুণ সমাজ, যাদের যৌবন মোটামুটি 15 থেকে একদম 40-এর নিচে যাদের বয়স আছে, ইনশাআল্লাহ আমাদের এই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নারাজ করে এমন কোনো কাজ যেন আমরা না করি। যেটাই করব না কেন আমাদের সামনে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি থাকে, এরকম নিয়াত, এরকম ইখলাস যেন আমাদের অন্তরে, আমাদের কলিজার মধ্যে থাকে, এমন নিয়াত প্রত্যেক যুব সমাজ, তরুণ সমাজকে অন্তরটাকে পরিবর্তন করতে হবে, আগে তাজকিয়া করতে হবে। ইনশাআল্লাহ তবেই আমরা গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি যে সোনালী ইতিহাস, ওমর বিন খাত্তাবের জামানায়, ওমর বিন আব্দুল আজিজের জামানায় মুসলিমদের যে একটা সোনালী ইতিহাস ছিল, সোনালী একটা জিনিস তারা গোটা বিশ্বজাতকে উপহার দিতে পেরেছিল, আমরা অচিরেই আবার সেই স্থানে যেতে পারি। আল্লাহ আমাদের যুব সমাজকে তুমি সুমতি দান করো, সকলে পড়ি আমিন। চলেন গোটা বিশ্ব জগতে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কয়েকটা কথা বলি। যুব সমাজ, তরুণ সমাজ, বাবা মা প্রত্যেককে একটা কথা আমি গভীর দৃষ্টি দিতে বলছি। ইসলামকে ধ্বংস করার জন্য জেনে রাখবেন, পশ্চিমা বিশ্ব গোটা বিশ্ব জগৎকে তারা কন্ট্রোল করছে, বিন্দু পরিমাণের সন্দেহ নেই। আমাদের পকেটের টাকা থেকে আমাদের হাট কিভাবে চলছে, এই নিয়ন্ত্রণ এখন আমাদের নিজেদের হাতে নেই। এটা বাস্তব সত্য কথা। এটা কাদের কাছে আছে? পশ্চিমাদের হাতেই আছে। আপনি যতই নিজেকে মনে করেন না কেন যে না আমি তো রোজগার করছি, টাকার মালিক আমি, অ্যাকচুয়াল এই টাকার মালিক আপনি না। আপনি 20 তলা বিল্ডিং নির্মাণ করেছেন, জেনে রাখেন এই মালিক আপনি নিজেকে মনে করছেন, কিন্তু আসল মালিক আপনি না। আসল মালিক আল্লাহ, এই সেন্সে বলছি না। আসল মালিক যে কোনো মুহূর্তে আপনার অর্থকে ধসে দিতে পারে পশ্চিমা বিশ্ব, আছে না নাই? এটাকে আপনাকে একদম উপলব্ধ করতে হবে। একদম 100% সত্য কথা। আমাদের হাতে এই মোবাইলটা আছে না ভাইজান? এই মোবাইল দিয়ে আমাদের গোটা জীবনটাকে তারা কন্ট্রোল করছে কি করছে না? কোন মানুষ আছে যে এখন অ্যান্ড্রয়েডের সেট ব্যবহার করছে না? কে আছে? সবাই। আর এটা ব্যবহার করছেন মানে আপনার পুরো কথাকে তাদের রেকর্ড চলছে কি চলছে না? দেখবেন আপনি যে কথাগুলো নিয়ে বেশি কালচার করছেন, কথা বলছেন, ফেসবুক আপনাকে সেগুলো সাজেস্ট করছে না? ইউটিউব আপনাকে সেগুলো সাজেস্ট করছে। আপনি বলবেন যে একটা বাইক কিনবো, একটা কার কিনবো, 2-4 মিনিট ধরে গল্প করেন মোবাইলকে সামনে রেখে, একটু দেখবেন কারের অ্যাড চলে আসছে আপনার সামনে। আসে কি আসে না? কথা বলেন। কেন? কারণ আপনার ফেসবুক এখন এআই এই অ্যাপ্লিকেশনটা তারা ব্যবহার করছে, ইউটিউব ব্যবহার করছে। আপনার যা রুচি, আপনি যা চান, দেখবেন অটোমেটিক সেগুলো আপনার মোবাইলে আপনার সামনে ফেসবুক আপনাকে শো করছে। আসছে কি আসছে না? আসছে। মানে আপনার চিন্তা এখন গোটা এই মোবাইলের মাধ্যমে, এআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে পুরো হ্যাক করে নিচ্ছে। আর কিছুদিন পর দেখবেন যে আমাদের পার্সোনালিটি বলে বিন্দু পরিমাণে কোনো জিনিস আর থাকবে না। কারণ যুগ অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জিং মুহূর্ত। এই সময়টাকে নিজেদেরকে দিনের উপরে প্রতিষ্ঠিত রাখা, এটা খুব সাবধান এবং সতর্ক। যুব সমাজ নয়, ইসলামকে পুরো প্রশ্নবিদ্ধ করার জন্য, ইসলামকে পুরো ধ্বংস করে দেওয়ার জন্য পশ্চিমা বিশ্ব, আর কখনো জেনে রাখবেন আগে থেকেই তারা বোমা হামলা করবে না। আমি বলে গেলাম, আপনি চিন্তা করে দেখতে থাকেন। যে মালহামা হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে,
ওটা স্বাভাবিক সেই সময়। কিন্তু আগে কোনো রাষ্ট্রকে দখল করার জন্য, কোনো সমাজকে ধ্বংস করার জন্য, কেউ যদি কোনো সমাজের বিরুদ্ধে বিপ্লব করত, কেউ যদি কোনো আদর্শকে চ্যালেঞ্জ করত, সেই সময় শুধুমাত্র ছিল আদর্শকে হত্যা করার জন্য অস্ত্রের লড়াই। কিসের লড়াই? কথা বলেন। অস্ত্রের লড়াই। কিন্তু পশ্চিমা বিশ্বরা একথা খুব ভালোভাবে জেনে নিয়েছে যে মুসলিম জাতি হচ্ছে এমন একটি জাতি যাদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে পার পাওয়া যাবে না। মুসলিমরা এমন এক জাতি যে মুসলমানদের মধ্যে অন্তর থেকে জজবা আছে যে ধর্মের জন্য তারা যদি লড়াই করে তাহলে হয় তারা জান্নাত যাবে, নচেৎ দুনিয়াতে তারা গাজী এই উপাধি পাবে। তারা জীবনকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য বাজি লড়তে ভয় পায় না। তো এই জাতিকে আর কোনো কিছু দেখে ভয় পাওয়ানো সম্ভব নয়। একজন ইহুদি পণ্ডিত, কয়েক বছর আগে তার একটা বই পড়ছিলাম, আল্লাহ নবীর জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত মুসলিমদের সঙ্গে যতগুলো যুদ্ধ হয়েছে, একজন ইহুদি গবেষক গবেষণা করছে যে মুসলিমদের যতগুলো যুদ্ধ হয়েছে, যতগুলো নবী থেকে শুরু করে একদম ক্রুসেড পর্যন্ত সমস্ত যুদ্ধগুলোকে নিয়ে তিনি গবেষণা করেছেন, রিসার্চ করেছেন। রিসার্চ করে শেষ পর্যন্ত তিনি এই কথা বলতে বাধ্য হচ্ছেন যে মুসলিম জাতি এমন একটা জাতি, এই জাতির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে গোটা বিশ্বের মানুষও যদি তাদের মোকাবেলায় চলে আসে তো এই জাতিকে নিঃশেষ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, কোনো বিশ্বের সমস্ত অবস্থানরা যদি একত্রিত হয়ে যায় তারপরে সম্ভব নয়। আপনি ভাবছেন যে ইহুদি পণ্ডিত তো তাহলে ভালোই নাকি? আসলে তিনি ভালোর উদ্দেশ্যে গবেষণা করেনি। উনি গবেষণা করেছেন ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামের চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য, মুসলিমদের সাইকোলজি, মুসলিমদের চিন্তা, মুসলিমদের চেতনাকে জানার জন্য তিনি গবেষণা করেছেন। এবং তিনি একটা কথা বলছেন, আজ পর্যন্ত মুসলিমদের সঙ্গে যতগুলো যুদ্ধ হয়েছে মুসলমানরা প্রথমে হয়তো মৃত্যুবরণ করেছে, মুসলমানরা হয়তো প্রথমেই অনেক অংশে মারা গিয়েছে, এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে মুসলিমদের যারা সৈন্য যারা ছিল, যারা আর্মি ফোর্স ছিল, কাফেরদের তুলনায় সর্বক্ষেত্রে মুসলিম আর্মি, মুসলিম সৈনিকদের, মুসলিমদের সংখ্যা কমই ছিল। ইহুদি পণ্ডিত বলছে যখন আমি প্রথমে এই ঘটনাগুলো দেখছি যে মুসলিমদের সৈন্য কেমন ছিল, তাদের অস্ত্র কেমন ছিল, তো সব সময় দেখা যায় মুসলিম ইতিহাসে যে মুসলিমদের সৈনিকও সবসময় কম অধিকাংশ যুদ্ধে, এবং তাদের যুদ্ধের যে রণকৌশল, যুদ্ধের যে সরঞ্জাম, অস্ত্রপাতি, এগুলোও কম অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মুসলিমদের যুদ্ধের ইতিহাস এটাই। কিন্তু তারপরেও এই জাতির সঙ্গে কোনো জাতি আজ পর্যন্ত কেন লড়াই করে জাতিকে ধ্বংস করতে কেন পারেনি? একসময় মুসলিম জাতির উপরে চেঙ্গিস খান, হালাকু খান, তারা আক্রমণ করে লাখ লাখ কোটি কোটি মানুষকে তারা হত্যা করেছে, কি করে নাই? রাতারাতি চেঙ্গিস খান, হালাকু খান রাতারাতি কোটি কোটি মুসলমানকে একদম হত্যা করে একদম শেষ করে দিয়েছে। তারপর মুসলিম জাতি ভাই একদম কি শেষ হয়েছে? আবার তারা মাথা চারা দিয়ে উঠেছে। ইহুদি পণ্ডিত এত গবেষণা করে শেষ পর্যন্ত বলছেন যে আমার গবেষণার ফলাফল হচ্ছে এইটাই যে জাতিকে ধ্বংস করা সম্ভব নয়, অস্ত্র দিয়ে যুদ্ধ করে মুসলিম জাতিকে ধ্বংস করা সম্ভব নয়। কারণ এই জাতি ছোট থেকে সে বড় হয়, তাদের মাথাতে ব্রেনে কাজ করে যে আমরা যদি যুদ্ধ করি অবশ্যই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেবে। তো যারা মরতে ভয় পায় না তাকে আর কি দিয়ে তাকে আপনি ভয় দেখাবেন? যতগুলো আর্মি ফোর্স আছে, একটা খোলা কথা শুনে রাখেন, যুদ্ধের ময়দানে যত আর্মি ফোর্স যায় তাদের যাওয়ার পেছনে দুটো কারণ থাকে। এক, যুদ্ধটা আমি করছি শত্রুপক্ষের সঙ্গে। এক্ষেত্রে যারা সরকারের আর্মি তারা ভাবছে যে আমরা এই যুদ্ধটা করব হয় অর্থের জন্য, বা যুদ্ধ করে যে জিতে যায় আমার প্রমোশন হবে, আমার নাম যশ খ্যাতি হবে, এই জন্য তারা যুদ্ধ করে। আর তাদের মধ্যে একটা ভয় কাজ করে সবসময় আর্মিদের মধ্যে যে আমি যদি যুদ্ধে যদি মারা যাই তাহলে আমার পরিবার আছে, আমার বাবা আছে, মা আছে, ছোট ছোট সন্তান আছে, তাদেরকে কে দেখাশোনা করবে? তাই তাদের সামনে দুটো অপশন থাকে, এক আমাদের পরিবার রক্ষা করার জন্য পিছু টান, আর দুই আমার
আরো কোয়ালিটি হাই করার জন্য, প্রমোশনের জন্য আমাকে যুদ্ধ করতে হবে, কিন্তু করতে গিয়ে যদি মারা যায় তাহলে আমি তো শেষ, আমার পরিবার যা আছে সব শেষ। তাই সেই সব আর্মিগুলো, সরকারের আর্মিগুলো তারা হীনমন্যতায় ভোগে। এই জন্য অধিকাংশ ক্ষেত্রেই সরকারের টাকাভুক্ত, বেতনভুক্ত আর্মি দিয়েও একটা রাষ্ট্রের সঙ্গে একটা রাষ্ট্রে যদি যুদ্ধ হয়, অধিকাংশ মানুষই এখানে হত্যা হয়ে যায়। কেন? কারণ তাদের মধ্যে হীনমন্যতা কাজ করে। ভাই করে কি করে না? কিন্তু মুসলিম এমন একটা জাতি যে যুদ্ধের ময়দানে কখনো পরিবারের কথা মনে করে না। মনে করে যুদ্ধের যদি মৃত্যুবরণ করে যায় এটাকে সে ক্ষতি মনে করে না, বরং এটা আরো কল্যাণকর মনে করে। এটা ইহুদি পণ্ডিতের কথা। আপনাকে আমি এই কথা বলে অন্য কিছু বোঝানোর চেষ্টা করছি না, আপনাকে বোঝানোর চেষ্টা করছি ইহুদি পণ্ডিত এর পরে যে কথাটা বলেছে এটা অতীব ভয়ঙ্কর, আর যেটা বাস্তব আমরা এখন দেখতে পাচ্ছি। আর এই গবেষণা আজকের নয়, এই গবেষণা 1968 সালে তার বই তিনি এই কথাটা লিখেছেন। মানে আজ থেকে 50 থেকে 60 বছর আগে তিনি এই কথাগুলো তার বইয়ের শেষে একদম ফুটনোতে তিনি উপসংহার হিসাবে তিনি লিখছেন। তো করণীয় কি? বলছে জাতিকে যদি ধ্বংস করতে হয়, এই জাতির ভিতর থেকে ধ্বংস করতে হবে। কি করতে হবে? ভেতর থেকে। কিভাবে? বলছে এমন কিছু মানুষ মুসলিম সমাজ, সোসাইটির মধ্যে তাদের সামনে এমন কিছু আদর্শকে পেশ করতে হবে, যে আদর্শকে পেশ করার কারণে মুসলিমরা নিজেদের আদর্শকে দুর্বল মনে করবে। তারা দাবি করবে নিজে মুসলিম, তা দেখতে হবে ভারতীয়র মতো, দেখতে হবে আরবদের মতো, দেখতে হবে পাকিস্তানির মতো, কিন্তু তাদের চিন্তা চেতনা, তাদের রুচি, তাদের আচার আচরণ সবগুলো হবে ব্রিটিশদের মতো, ইউরোপিয়ানদের মতো। কথাকে বুঝতে পারলেন? এই কথার গভীরতা আপনি সহজে উপলব্ধ করতে পারবেন না, আর একটু ডিপলি ভাবতে হবে। কারণ তার 35 বছরের গবেষণা ছোট্ট একটা বাক্যে লিখে দিয়ে চলে গেছে। বলছে মুসলিম সমাজে, মুসলিম সোসাইটির মধ্যে এমন কিছু মেসেজ প্রয়োগ করাতে হবে, এমন কিছু আদর্শকে পুশ করাতে হবে যে তারা নিজেদের দাবি করবে না মুসলিম, কিন্তু তাদের চিন্তা চেতনা আদর্শ রুচি সব হবে একদম ব্রিটিশদের মতো তথা ইহুদি খ্রিস্টানদের মতো। ভাই বলেন এখন আছে না নাই? আছে না নাই? মুসলমান তারপরে তাকে বলেন যে ভাই আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী কেন পর্দা করে না? সঙ্গে ও বলছে আরে ভাই পর্দা করার কি দরকার, মনের পর্দাই বড় পর্দা। ভাই আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই শিক্ষাটা কোনো মুসলিমের নয়, এই শিক্ষা যে ব্রিটিশদের, যে মনের পর্দা, বাহ্যিক পর্দা কোনো পর্দা নাই। মানুষ একদম স্পষ্ট হয়ে বলছে, সবাই বারবার আমরা আলোচনা করছি সুদ খাওয়া হারাম, সুদের অর্থনীতি একদম নিষিদ্ধ হারাম, এটা খেলে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ সেরকম পাপ হয়ে যায়, এটা অনুরূপ আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, নবীর সঙ্গে যুদ্ধ করা। এই কোরআন হাদিস জানছি, কিন্তু এক শ্রেণী মুসলমান দেবেন তারা পাল্টা বলবে আরে হুজুরা শুধু সুদকে হারাম ঘোষণা করছে, তো সুদ আমরা খাবো না, এরকম কোনো কাজ কেন করে দেখায় না? বা আছে না নাই? কথা বলেন। অনেক যুবক তরুণ সমাজ মুসলমান আছে যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, তারা বারবার বলছে আরে ভাই নামাজ পড়ছি, রোজা করছি, আবার দেখেন গান শুনছে। যখন তাকে বলবেন ভাই গান শোনা হারাম, ভাই 1 জানুয়ারি এটাতে উদযাপন করা হারাম, 25শে ডিসেম্বর কেক খাওয়া এটা সম্পূর্ণ হারাম, বেধর্মীদের কোনো সংস্কৃতিতে কোনো অনুষ্ঠানে সেলিব্রেশন করা, বিবাহ বার্ষিকী পালন করা, যত কোনো এগুলো আপনি করছেন সবগুলো হারাম। এগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের সঙ্গে দুশমনি করা হয়, শত্রুতা করা হয়। কিন্তু মুসলমান নামাজও পড়ে, মাথায় টুপিও আছে, তারপরে এইগুলোকে সে হারাম মনে করে না। আছে না নাই? কথা বলেন, আছে। কিছুদিন আগে আমাদের কলকাতাতে সমকামীদের জন্য একটা জায়গা খুলে দিয়েছে, পার্ক, দেখেছেন? কলকাতা কলেজ স্ট্রিটের পাশেই, এবং যত সমকামী আছে ওইখানে গিয়ে তারা ভিড় করছে। সমকামী বোঝেন চাচা? সমকামী বোঝেন না? লেসবিয়ান, সমকামী, গে, এগুলো বুঝতে হবে, নচেত কবে কবে আপনার ছেলে সমকামী হয়ে চলে আসবে আপনি নিজে বুঝতে পারবেন না। কবে কবে আপনার ছেলেটা, আপনার মেয়েটা লেসবিয়ান হয়ে চলে আসবে নিজে বুঝতে পারবেন না। কারণ আমাদেরকে এটা শেখানো হচ্ছে, এটা হচ্ছে মোরালিটি, অধিকার। অধিকারের কথা শুনতে আমাদের ভালো লাগে না? যখন বলি নারী পুরুষ সকলের সমান অধিকার, এই একটা শব্দ যখন তরুণ যুবক যুবতী কলেজ ইউনিভার্সিটিতে শুনছে তখন এটাকে আকৃষ্ট করে নেয় না? ঠিকই তো বলেছে। আরে ছেলে মেয়ের পার্থক্য কোথায়?
আরে ছেলেরা যে কাজ করবে আমরা সেটা করব। ছেলেরা যা করতে পারে মেয়েরা তাই করতে পারে। কলেজ ইউনিভার্সিটি বর্তমান গোটা বিশ্ব জগতে এই যে একটা আদর্শ, এই যে ফ্যামিনিস্ট আন্দোলন, নারীবাদী আন্দোলন, এটা ইসলামের জন্য চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ নয়? এরা পরোক্ষ ইসলামকে চ্যালেঞ্জ করছে। ইসলাম বারবার বলছে নারীরা বাড়িতে থাকবে, তার বাড়িকে কন্ট্রোল করবে। বাইরে কাজ হচ্ছে একজন পুরুষের, পুরুষ রোজগার করবে আর নারী বাড়িকে তৈরি করবে। পুরুষ বাইরে কঠিন কষ্ট করে, কঠিন চ্যালেঞ্জকে গ্রহণ করে, দুনিয়ার সমস্ত বিপর্যয়কে মোকাবেলা করে সে তার পরিবারের জন্য অর্থ উপার্জন করবে, বাপ মার জন্য উপার্জন করবে, ছেলের জন্য উপার্জন করবে, স্ত্রীর জন্য উপার্জন করবে। এটা পুরুষের দায়িত্ব, বাইরে থেকে প্রোটেকশন দেবে। আর স্ত্রী সে বাড়িকে প্রোটেকশন দেবে, তার ছেলেকে প্রতিপালন করবে, তার মেয়েকে প্রতিপালন করবে, তার বাবা মার সেবা যত্ন করবে। এটা হচ্ছে ইসলামের নারীদের মূল দায়িত্ব। কিন্তু ইসলামকে চ্যালেঞ্জ করার জন্য তারা সরাসরি বলবে না যে আমরা ইসলামের শত্রু, আমরা ইসলামকে ধ্বংস করতে আসছি। এবং ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের কিছু আদর্শ আছে, আদর্শকে ডাইরেক্ট তারা পরোক্ষভাবে চ্যালেঞ্জ করছে। ফ্যামিনিস্ট আন্দোলন আছে না নাই? নারীবাদী আন্দোলন, যারা বারবার বলছে যে নারীর সমান অধিকার, নারীর সমান অধিকার। পৃথিবীর অন্য কোনো ধর্ম এই নারীবাদীর সঙ্গে তারা স্ববিরোধিতা দেখাতে চাইবে না, কিন্তু ইসলাম এবং ইসলামকে তারা পরোক্ষভাবে চ্যালেঞ্জ করছে। করছে কি করছে না? করছে। 2, লিবারিজম। চেনেন এই শব্দটাকে? সব ধর্ম ঠিক, সব ধর্ম ভালো, সব ধর্মই কে ভালোবাসো, এই কথাটা বেশি বেশি সমাজে প্রচার হচ্ছে না? আছে না নাই? সব ধর্ম ভালো, সব ধর্মকে সম্মান করো। তার জন্য দেখবেন কিছু কিছু বক্তারাও আছে ঈদের মাঠে গিয়ে ঈদের নামাজে জামাত করছে, আবার গিয়ে দুর্গা পুজোতে গিয়ে ফিতে কাটছে। আছে না নাই? দুর্গা পুজোতে ফিতে কাটা বক্তা নাই? আছে। কেন বলেন তো? মূল কারণ হচ্ছে লিবারাল। আমরা লিবারিজমে বিশ্বাসী। আমরা সমস্ত ধর্মকে সঠিক মনে করি এবং সমস্ত ধর্মের উপরে সম্মান আছে। একটা শব্দ বাংলাদেশ থেকে ভাসতে ভাসতে আমাদের পশ্চিমবাংলায় চলে এসেছে, ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান কিন্তু প্রথম আবিষ্কার ওই দেশে। আছে না নাই? কথা বলেন। আর যেহেতু এখন গোটা বিশ্ব জগৎ সোশ্যাল মিডিয়ার যুগ, কোনটা বাংলাদেশ কোনটা ইন্ডিয়া, এটা 1 সেকেন্ডের ব্যবধানে সব সমান হয়ে যায়। আছে না নাই? এই কথা আমি এখানে বলছি, বাংলাদেশের মানুষ শুনতে পাচ্ছে। বাংলাদেশে কোনো বক্তা কোনো বার্তা বলছে, আমরা পশ্চিম বাংলার মানুষ শুনতে পাচ্ছি। কেন? ভাষাও এক, আর মিডিয়ার কারণে আমাদের কোনো এখন কাঁটাতারের কোনো বাধা আর নেই। এখন আমাদের পশ্চিম বাংলাতে চলে এসেছে ধর্ম যার যার, উৎসব সবার। আছে না নাই? আছে। একটা কথা মনে রাখবেন, ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা, একটা সিস্টেম অফ ম্যানেজমেন্ট। এটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে এমন একটি জীবন ব্যবস্থা যেটা অবিকল্প একটা জীবন ব্যবস্থা। ইসলাম কি? অবিকল্প। অবিকল্প মানে বোঝেন? ইসলাম ছাড়া অন্য কোনো ইসলাম বলেন, মতবাদ বলেন, দর্শন বলেন, আপনাকে দুনিয়াতেও শান্তি দিতে সক্ষম নয়। দুনিয়াতে শান্তি দিতে সক্ষম? কথা বলেন না। দুটো জাস্ট উদাহরণ দেব। ইসলাম যে অবিকল্পনীয়, আপনি যদি পরকাল কোনো যদি অমুসলিম যদি দুনিয়াতে শান্তি পেতে চায়, ইসলাম ছাড়া শান্তি পাওয়া তাকে সম্ভব নয়। রাস্তাতে যাবেন, প্রত্যেক থানাতে দেখবেন এখন অধিক পরিমাণে পুলিশগুলো গাড়ি আটকাচ্ছে, মোটরসাইকেল চেক করছে। হচ্ছে না ভাইজান? পুলিশকে গালি দিচ্ছেন। কাকে গালি দিচ্ছেন? পুলিশকে গালি দিচ্ছেন। আমরা গালি দিচ্ছি তো। আপনি গভীরভাবে যদি দেখেন, ওই পুলিশকে গালি দেওয়ার আমাদের উচিত হচ্ছে না। কেন? সে বুখারীর কিতাবুল ফিতানে একটা হাদিস আসছে, আল্লাহ নবী বলছেন অচিরেই তোমাদের সামনে এমন একটি সময় আসবে যে হত্যাকারী নিজে বুঝবে না কেন সে হত্যা হয়ে গেল, আর যে হত্যা করছে সেও বুঝবে না কেন আমি তাকে হত্যা করছি। কথা বুঝতে পারছেন? এই হাদিস শোনা আছে না? হত্যাকারী নিজে বুঝতে পারছে না যে কেন আমাকে কেন হত্যা করলো, কি দোষ। আর যে হত্যা করছে সেও জানে না যে কেন আমি তাকে হত্যা করে দিলাম। এটা বাস্তব বুঝতে পারবেন এই উদাহরণটার মাধ্যমে। পুলিশ
গাড়ি ধরছে, পুলিশ গাড়ি ধরে ফাইন নিচ্ছে, আর আমরা পুলিশকে গালি দিচ্ছি। আচ্ছা, পুলিশকে গালি দেওয়ার কিছুই নেই। আমার সঙ্গে আমাদের এলাকাতে সিভিক আছে, তো আমি কিছুদিন আগে, কয়েক সপ্তাহ আগেই তার সঙ্গে গল্প করছিলাম। আচ্ছা ভাইজান, আপনার এত গাড়ি ধরেন কেন, কি সমস্যা? আর আগে তো এটা ছিল না আমাদের পশ্চিমবাংলাতে, হঠাৎ করে এমন কেন? উনি তখন আমাকে একটা কথা বললেন, যে ভাইজান আসলে গাড়ি না ধরে কি করব, আমাদেরকে থানা চালাতে হয়। কথা বুঝতে পারছেন না ভাইজান? যে থানাকে চালাতে হয়, থানা চালানোর জন্য সরকার থেকে যে বেতন দেওয়া হয়, ওই বেতনগুলো উপরকার মানুষগুলো আগে থেকে খেয়ে নেয়, এবং থানা কিভাবে চালাবো? কথা বুঝতে পারছেন না ভাইজান? সিভিক বলছে যে থানা চালানোর খরচ আছে না নাই? অনেক খরচ আছে। বলছে থানা চালানোর জন্য সরকার কেন্দ্র থেকে যে টাকাগুলো দেওয়া হয়, রাজ্য থেকে যে টাকাগুলো দেওয়া হয়, উপর মহলের মানুষরা খেয়ে নেয়, এখন থানা চালাবো কিভাবে? এই জন্য আমরা এই গাড়ি ধরি, কিছু আমরা টাকা নিই। তা আমি তখন বলছি যে ভাই এটা না করলে কি হয় নাই? বলছে ভাই এটা যদি আমরা আবার না করি, যদি সাধারণ দেখবেন মাস শেষে বা প্রথমের দিকে অনর্থক কোনো একটা দোকান, কোনো একটা বাড়ি সিজ করে সাধারণ জনতাকে তুলে নিয়ে চলে যাচ্ছে, আছে না নাই? আমি তো বলছি ভাই এগুলো কেন করেন? বলছি ভাই যে কিছু করার নাই, এগুলো আমাদেরকে এই জন্য করতে, একটা থানা চালাতে হলে অন্তত পক্ষে আমাদেরকে কিছু আসামি দেখাতে হবে যে আমরা কাজ করছি। কথা বুঝতে পারলেন না ভাইজান? যে থানাটা ঘুমাই না, আমরা কিছু একটা কাজ করি, তার জন্য কিছু আসামি মাস গেলে 10টা হোক, 20টা হোক, 15টা হোক আমাদেরকে দিতে হবে। এই জন্য আর আমাদের ওসি যিনি আছেন, যিনি ছোট বাবু আছেন, ওদের উপর একটা চাপ থাকে। কি চাপ? বলছে ওকে কমপক্ষে মাসে 2, 3, 4টে কেস দিতে হবে, যে সে কেস নিয়ে কাজ করছে। যদি 4-5টা করে বেশি বেশি আসামি ধরে দিতে পারে, তো তার রেকর্ডে তত বেশি উঠতে শুরু করবে যে এতগুলো আসামিকে ধরেছে। ও যত বেশি বেশি আসামিকে ধরবে, তত তার আস্তে আস্তে প্রমোশন বাড়বে, আর আস্তে আস্তে প্রমোশন বাড়লে তার উঁচু লেভেলে চলে যাবে, বেতনও বাড়বে। এই সিস্টেমটাতে কি বুঝলেন? আমাদের সমাজে যে পুঁজিবাদী আর ভোগবাদী যে সিস্টেম চলছে, এই সিস্টেমের পুরোটাই ক্রাপ্টেড। পুরোটা কি? পুরোটাই ক্রাপ্টেড। আপনি যদি পুলিশকে গালি দেন, কিচ্ছু করার নেই। ও যদি ওই কাজটা না করে, ওর চাকরি থাকবে না। চাকরি না থাকলে ওর ছেলে মেয়েকে খাওয়াবে কি? কথা কি বুঝতে পারছেন? যিনি ছোট বাবু বা মেজো বাবু বা বড় বাবু, ও ভাবছে যে ভাইজান আমি যদি এইভাবে সাধারণ 2-4টে মাসকে না ধরি, আমার প্রমোশন হবে না। প্রমোশন না হলে আমার চাকরিও বাতিল হয়ে যেতে পারে, ডিমোশন হয়ে যেতে পারে, আমি নিচু স্তরে চলে যেতে পারি। আমি এত বছর ধরে বাপের লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে, এত পরিশ্রম করে, রাত দিন দৌড় প্র্যাকটিস করে আমি এই চাকরিটা নিয়েছি। এখন কি করব? আমি যদি এখন এই কাজগুলো না করি, আমার প্রমোশনও হবে না, আমাকে ডিমোলাইজড করে দেওয়া হবে, আমার ইনকামও থাকবে না, আমার বউ ছেলে মেয়ে এগুলো আমি কিভাবে প্রতিপালন করব? তার মানে এখান থেকে এই কথাটা বাড়িতে নিয়ে যাবেন। দুনিয়াতে একজন ব্যক্তি যে জুলুম করছে, সে নিজেই মাজলুম। কথা বুঝতে পারলেন না? কথা কি বুঝতে পারলেন আমার কথাটা? মানে যে দেখছেন জুলুম করছে, সিভিক জুলুম করছে, কিন্তু নিজে মাজলুম। মাজলুম থাকার কারণে সে জুলুম করছে। কথা বুঝতে পারছেন না ভাইজান? হসপিটালে চলে যান, গোটা সিস্টেমটা ক্রাপ্টেড। আপনাকে আমি আগে বলেছি, ইসলাম হচ্ছে একটা অবিকল্প দিন, অবিকল্প একটা সিস্টেম। যদি এখানে ইসলামকে প্রয়োগ করে দেন প্রশাসনে, ইসলাম যদি এখানে প্রয়োগ করে দেন, এরকম ক্রাপ্টেড জায়গা একটাও থাকবে না। আপনি বলছেন রুহুল আমিন ভাই, আমাদের সমাজে দেখা যাচ্ছে এখন প্রায় মহিলাদের সার্জারি হচ্ছে কি হচ্ছে না? মানে সিজার হচ্ছে। সিজার এখন বেবি হচ্ছে না ভাইজান? সিজার বেবি তো বেশি, কিচ্ছু করার নেই। সিস্টেমটাই এমন। একটা নার্সিং হোম যদি কেউ খুলতে চায়, আপনি বলেন আজকে আমি নার্সিং হোম খুলবো, আজকেই নার্সিং হোম খুলবো, সরকার কাছ থেকে অনুমোদন নেন, সরকার জোর করে আপনাকে চাপিয়ে দিবে নার্সিং হোম আপনি খুলতে পারেন। ডেলিভারি কমপক্ষে 50%, 60% ডেলিভারি আপনাকে সিজারিয়ান করতে হবে। যদি না করেন, নার্সিং হোমের যে সার্টিফিকেট আছে, নার্সিং হোমের এই সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে না, ঘোষণা করা হবে না। তাই জন্য নার্সিং হোমের মালিক যে কোটি কোটি টাকা খরচ করে নার্সিং হোম করে সেবা দেওয়ার চেষ্টা করছে, সেবা দিতে চাইছে, সে কি করবে? সে বাধ্য হয়ে এখন তাকে করতে হচ্ছে, যার সিজার হবে না, জোর করে নার্সিং হোম টিকে রাখার জন্য তাকে সিজার করতে হচ্ছে। এটা সিস্টেম, পুরো সিস্টেমটা ক্রাপ্টেড।
পুঁজিবাদী ভোগবাদী এই দুনিয়া। মানুষ আরো যদি গভীরভাবে কথা বলতে যাই, এখন প্রশ্ন করতো রাহুল ভাই এগুলো কেন করছে? কেন করছেন জানেন? কারণ পুঁজিবাদী বা ভোগবাদী বা বস্তুবাদী আমাদের যে সিস্টেম চলছে, এর মূল উৎস হচ্ছে অর্থ। কি কথা বলেন ভাইজান? অর্থ। ভারতবর্ষের পুরো রাজনৈতিক দলকে দেখে রাখেন, সবগুলোকে দেখে রাখেন, দেখবেন তাদের একটা দুটো 10টা করে কোম্পানি আছে, বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে। ডাক্তারের কাছে চলে যান, সারা জীবন ঔষধ খাবেন, আপনার রোগও ভালো হবে না, আবার বেঁচে থাকতে হলে ঔষধ খেতে হবে। কেন? কারণ সিস্টেম এমন। ডাক্তার প্রেসক্রিপশন করতে বাধ্য, কারণ ওকে চাপ আছে ডাক্তারের। ডাক্তার উপরে কি আছে? কথা বলেন। ডাক্তারের উপরে চাপ আছে। বড় বড় মাল্টিন্যাশনাল যেসব কোম্পানি, মেডিসিন কোম্পানি ডাক্তারদেরকে বাধ্য করেছে, ডাক্তাররাও বাধ্য যে এ ঔষধি লিখতে হবে, এই কোম্পানির ঔষধি লিখতে হবে। যদি না লিখে তার প্রচার পাবলিসিটি হবে না। তাকে সেই নার্সিং হোমে মালিকও বলবে না যে আসেন আমার এখানে এসে আপনি সার্জারি করেন, তাকে ডাকবে না। কেন? কারণ ওই নার্সিং হোমের যে মালিক সেও বলে দিয়েছে আমাদের ওখানে এই ব্র্যান্ডের ঔষধ আছে, এই ঔষধগুলো আপনাকে প্রেসক্রাইব করতে হবে। কত কি বুঝতে পারছেন না ভাইজান? মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন না। আপনাকে পুরো সিস্টেমটা বুঝাচ্ছি আমি। ইসলাম হচ্ছে অবিকল্প জীবন ব্যবস্থা। প্রত্যেকটা মানুষ, মাস্টার বলেন, ডাক্তার বলেন, পুলিশ বলেন, সবাই এখানে মাজলুম। এবং সে মাজলুম এই জন্য সে আরেকজন পরে জুলুম করছে, নিজেই মাজলুম আবার জুলুম করছে। আপনি চিন্তা করতে পারছেন? আল্লাহ নবী সেই হাদিস, যে সে নিজেও বুঝবে না যে কেন তাকে আমি হত্যা করছি, আবার যে হত্যা হচ্ছে সেও বুঝলো না কেন আমাকে হত্যা করা হলো। আল্লাহ নবীর এই হাদিস কিতাবুল ফিতান, সে বুখারী মুসলিম পড়বেন, বাস্তব জীবনে আপনি দেখতে পাবেন। সুনান আবু দাউদ উঠিয়ে দেখেন 4299 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন সাহাবীর মনে রাখবেন, একটা হুযায়ফা বিন ইয়ামান, কার নাম বললাম? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, নবম হিজরি ইসলাম গ্রহণ করেন। আর সওবান রাদিয়াল্লাহু তাআলা, দুজন সাহাবীর হাদিস মানে গভীর কোন মেসেজ আছে, সাধারণ কোন হাদিস ব্যবহার গণনা। বিশেষ করে সওবান আর হুযায়ফা বিন ইয়ামান, এই দুজন সাহাবী যে কোনো হাদিস দেখবেন গভীর কিছু আছে, সোজাসুজি বুঝতে পারবেন না। 10 বার ওই হাদিসকে বাংলাতে পড়তে হবে আপনাকে, নচেত বোঝার সামর্থ্য নাই। মানে এত গভীর গভীর কথা থাকে। কয়জন সাহাবীর নাম বললাম? কি কি? একটা হুযায়ফা বিন ইয়ামান, আরেকজন সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবীর হাদিস মানেই ভিন্ন কিছু, গভীর কিছু, তত্ত্বভিত্তিক, গভীর তাৎপর্যপূর্ণ। এই দুইজন সাহাবী খুলে দেখেন। আজ থেকে আমি কথা বললাম, আপনি গবেষণা করতে থাকেন, দেখবেন তাই পাবেন। সুনান আবু দাউদ কিতাবুল ফিতান, হাদিস নাম্বার 4299। সওবান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে অচিরেই একটা সময় আসবে, যে সময় গোটা বিশ্বের বিজাতীয়রা, বেধর্মীরা, বেদিনরা মুসলিম জাতির উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেভাবে ক্ষুধার্ত কোন বাঘ বা সিংহ বা প্রাণী খাবার দেখলে যেমন ঝাঁপিয়ে পড়ে। কত কি বুঝতে পারলেন? এটা মুসলিম উম্মাত চিত্র বর্ণনা করে গেছেন আল্লাহর নবী 1400 বছর আগে। মনে হচ্ছে যে তিনি আয়নার মতো একদম ভিডিও ক্যামেরাতে দেখে দেখে ঘটনা বলছেন। আমাদের নবী আলাইহিস সালাম বলছেন, অচিরেই মুসলিম জাতি, অচিরেই জেনে রাখো, এই জাতির ওপরে বিজাতীয়রা একজোট বেঁধে ঐক্যবদ্ধ হয়ে এমনভাবে মুসলিম জাতির উপর ঝাঁপিয়ে পড়বে, মনে হবে ক্ষুধার্ত কোনো বাঘ, ক্ষুধার্ত কোনো সিংহ, ক্ষুধার্ত কোনো ভয়ঙ্কর প্রাণী খাবার দেখলে যখন ঝাঁপিয়ে পড়ে, ওইভাবে মুসলিম জাতির ওপরে পুরো বিশ্বের বেধর্মীরা ঝাঁপিয়ে পড়বে। পড়েছে কি পড়ে নাই? ভারত বাবরি মসজিদ, রাম মন্দির, ফিলিস্তিন মসজিদুল আকসা, থার্ড টেম্পল অফ সুলাইমান, চলছে কি চলছে না? গোটা বিশ্ব জগতে একের পর এক লেগেই আছে, একটার পর একটা ইস্যু। গোটা বিশ্ব জগতে কত জায়গাকে আপনি বয়কট করবেন? আমরা কিছু হলে বলছি যে ফ্রান্সের পণ্য আমরা বয়কট করলাম মাত্র 1 মাস আগে, তার 1 মাস আগে ব্রিটেনের পণ্য বয়কট করলাম, তার 1 মাস আগে ইউক্রেনকে বয়কট করলাম, তার 1 মাস আগে আমরা চীনকে বয়কট করলাম। কত বয়কট করবেন? কত? প্রত্যেকটা দেশ
প্রত্যেকটা রাষ্ট্র মুসলিম জাতির উপরে ঝাঁপিয়ে পড়েছে কি পড়ে নাই? দেখেন, কোনো না কোনো একটা ইস্যু আছে, কোনো না কোনো ইস্যু। কোন খ্রিস্ট ধর্ম নিয়ে কোনো ইস্যু আছে পৃথিবীতে? নাই। হিন্দুইজম নিয়ে কোনো ইস্যু আছে দুনিয়াতে? নাই। বুদ্ধিস্ট নিয়ে কোনো ইস্যু পৃথিবীতে আছে? নাই। একটা ইস্যু যে কোনো দিক থেকে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, আন্তর্জাতিকভাবে হোক, বা নিজের রাষ্ট্রভাবে হোক, কেন্দ্রবিন্দু ইসলাম। হয় সমালোচনা, নয় আক্রমণ, নয় নিন্দা, নয় ইসলাম জাতি নবীর ওপরে, আল্লাহর উপরে, কোরআনের উপরে অবমাননার কোনো ঘটনা বা ঘটছে কি ঘটছে না। আল্লাহ নবী তো এই কথা বলে যাচ্ছেন যে গোটা বিশ্বের অমুসলিম বিজাতীয়রা ঐক্যবদ্ধ হয়ে মুসলিম জাতির উপরে ঝাঁপিয়ে পড়া হবে, পড়বে নিশ্চিত। বাস্তব নমুনা গোটা বিশ্ব জগৎ দেখতে পাচ্ছেন। এরপরেই সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী বলেছেন, নবীকে আমরা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, সেই দিনকে আমরা মুসলিমদের সংখ্যায় কম থাকবো? আমরা কি খুব কম থাকবো যে গোটা বিশ্ব জগতের মানুষটা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে? আল্লাহ নবী বলছেন, না, মুসলিমরা তোমরা সংখ্যায় মোটেই সেদিন কম থাকবে না, বরং অজস্র, অনেক, একদম অজস্র, অগণিত, গুণন করা সম্ভব নয়। যদি তোমরা সংখ্যায় কম থাকবে, তোমরা থাকবে আগাছার মতো। মুসলিম জাতি কি হবে সে সময়? আগাছা, অনর, শক্তিহীন, ভয়, অন্তরে ভয়, এটা থাকবে মুসলিম জাতির ভেতরে কাজ করবে সবসময় ভয়। বলেন, ভারতবর্ষে মুসলিমরা আছে, ভয় আছে না নাই? ভয় আছে না নাই? ভয় আছে, নিশ্চিত আপনার ভয় আছে। যখনই বলেছে এনআরসি হবে, আপনি 1977-এর দলিল খোঁজার জন্য 1 বছর ধরে চলাচল এখনো করছেন, আছে না নাই? ভাবছেন এবারও যদি ক্ষমতায় থেকে যায় আল্লাহ কি না জানি হয়, আছে না নাই? কথা বলেন, আছে। এই যে ভয়, আল্লাহ নবী তারপরে বলছেন মুসলিম জাতির উপরে ঝাঁপিয়ে পড়বে। এরপর কারণ বলছে কি কি হবে। দুটো কথা নবী বলেছেন। নবী বলছেন যে সেই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের যে পাওয়ার, মুসলিমদের যে গায়রাত, মুসলিমদের যে শক্তি, মুসলিমকে দেখে কাফেররা কোনো ভয় পাবে না, তথা কাফেরদের অন্তর থেকে মুসলিমদের যে ভীতি, এটা আল্লাহ তুলে নিবেন। 2, আর মুসলিমরা কাফেরদেরকে দেখে ভয় পাবে। বলেন, এই হাদিসের বাস্তব পাচ্ছেন কি পাচ্ছেন না? কথা বলেন, পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছি না ভাইজান? অনেক মুসলিমদের মধ্যে আমাদের এখনো ধারণা আছে যে ফিলিস্তিন ইসরায়েলের যে লড়াই চলছে, আরে সর্বনাশ, এই লড়াই যে চলছে, ফিলিস্তিনের নিরীহ মুসলিম এরা লড়াই জিততে পারবে না। চলছে না ভাইজান? কেন? মুসলমান, তুমি ভারত থেকে এটা চিন্তা করছো। কোথা থেকে? ভারত থেকে। আরে তুমি তো দাসে পরিণত আছো 200 বছর ধরে। তুমি তো দাসত্ব করছো ভারতবর্ষে। মুসলমান দাসত্ব করছে। আপনি কি মনে করেন যে আপনি দাস? আপনি যদি নিজেকে মনে না করেন যে ভারতের মুসলমান এরা দাসত্ব করছে, এখানে আমাদের যতই আপনি চাকরি পান না কেন, এটা চাকরি নয়। আমরা ভারতের মুসলমানরা দাসত্ব করছি অন্য জাতির। দেখেন ইউরোপ কান্ট্রিগুলো, দেখেন মুসলমানরা দাসত্ব করছে, অন্য জাতি তারপরে রাজত্ব করছে। করছে কি করছে না? আচ্ছা, গোটা বিশ্ব জগতে একসে মুসলমানরা রাজত্ব করেছে। এই ভারতবর্ষে মুসলমান 700 বছর রাজত্ব করেছে। আমাদের বাপ দাদুরাই তার রাজা ছিল, তার বাদশাহ ছিল। ছিল কি ছিল না? স্পেন মুসলমান 800 বছর শাসন করেছে। সৌদি আরব রাষ্ট্রগুলো প্রায় 1400 বছর ধরে মুসলমানরা রাজত্ব করছে। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত হচ্ছে। আরব কান্ট্রিগুলো আজকে এখনো ঘুমিয়ে আছে। আছে না নাই? উস আস ঢুস ঢাস না করতে পারলেও এই সময়তে কিভাবে ক্রিকেট টুর্নামেন্ট হবে, আমাদের সৌদি রাষ্ট্রগুলো কিন্তু এগুলো নিয়ে এখন পরিকল্পনা করছে। আপনারা অনেকে বলতে পারেন যে রুহুল ভাই, আরবের সমালোচনা বা সমালোচনা হওয়া উচিত। পাশেই ফিলিস্তিন, কোথায়? পাশেই। এই সময়তে অন্তত পক্ষে এই নিজেদের আনন্দ, আমোদ প্রমোদ, বিনোদন, অন্তত এই সময়টা ফিলিস্তিনের দিকে দৃষ্টি দিয়ে অন্তত তাকে থামিয়ে রাখা দরকার ছিল না? কথা বলেন, থামার দরকার ছিল কি ছিল না? আরে সাহস নেই, সহযোগিতা করতে পারবে না, ঠিক আছে, অন্তত এই সময়তে মুসলিম রাষ্ট্র যেগুলো আছে, মুসলিম রাষ্ট্র, অন্তত এই সময় এগুলোকে বন্ধ করা দরকার ছিল।
এটা হচ্ছে মুসলিম জাতির অবস্থা গোটা বিশ্ব জগতে। কেন? দাসত্ব করছে মুসলিম জাতি এখন, দাস, স্লেভারি গোটা বিশ্ব জগতে মুসলমান জাতি এখন। আমাদের ভারতবর্ষের ক্রাইম রিপোর্ট দেখেন, মুসলমানের শতকরা 20-22% ভারতবর্ষে, জেলখানায় অধিকাংশ আছে মুসলমান না। কারা কারা আছে জেলখানায়? কারা? মুসলমান। আপনি এখনই চেক করে দেখেন, ক্রাইম ব্রাঞ্চের রিপোর্ট করে দেখে নেন। হসপিটালে চলে যান, হসপিটালে, কলকাতা লীলরতন হসপিটালে কালকে গিয়ে ঘুরে আসেন, গিয়ে দেখে আসেন কতজন অমুসলিম আছে, কতজন মুসলিম পেশেন্ট, কতজন দেখে আসেন। কারা বেশি আছে ভাই হসপিটালে? কারা? মুসলমানরা। ক্রাইম মুসলমানরা। আর এটা যে কোনো ক্রাইম না, ছোটখাটো ক্রাইম। এই গাঞ্জা নিয়ে ধরা পড়েছে, মদের দোকান খুলে বসে আছে, রাস্তাতে ছিনতাই করছিল, আছে না নাই? কথা বলেন, আছে। এগুলো মুসলিম জাতি। ওই যে আল্লাহ নবীর হাদিস, এখানে আপনি বুঝতে হবে। চতুর্থ আল্লাহ নবী বলছেন যে এইসব ঘটনা ঘটার মূল কারণ কি? আল্লাহ উত্তর দিয়ে বলছেন এইসব দুটো ঘটনার যা ঘটছে গোটা বিশ্ব জগতে, দুটো কারণ। মুসলিম জাতি, এক, কারিহাতুল মাউত, মুসলিম জাতি মৃত্যুকে ভয় পাবে, আর হুব্বুদ দুনিয়া, আর দুনিয়ার প্রতি মুসলিম জাতি দুনিয়ার প্রেমে আচ্ছন্ন হয়ে থাকবে। এখন বলেন দুটো কারণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ নবী বলছে যত কিছু গোটা বিশ্ব জগতে ঘটছে এর মূলত দুটো কারণ। মুসলিম জাতি, মুসলিম তরুণ সমাজ, যুব সমাজ, দুটো কারণ। এক নাম্বার, মুসলিম জাতি দুনিয়ার প্রতি প্রেম, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়া নিতে হবে, দুনিয়া দুনিয়া করে ব্যস্ত। আর কারিয়াতুল মউত, মৃত্যুকে অধিক তারা ভয় পাবে। এই জন্য যা দেখছেন গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত, তার দুটো কারণ। এক, দুনিয়ার প্রতি ভালোবাসা অধিক পরিমাণে মুসলিম জাতির হয়ে গেছে, আল্লাহকে ভুলে গেছে। প্রতিদিন 5 বার বলছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। তারপরে মুসলিম জাতি সারা রাত ধরে মোবাইল টিপছে, কিন্তু তাহাজ্জুদের নামাজ নাই। সারা রাত ধরে গল্প করছে, ফজর সময় ঘুমিয়ে যাচ্ছে। সারা রাত ধরে গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করছে। যুব সমাজ, তরুণ সমাজ, তাদের আচরণ, জাতি কিভাবে গোটা বিশ্ব জগতের সামনে মাথা তুলে দাঁড়াবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, আমিন। এখানে আর একটা কথা বলবো আপনাকে, আর এই কথাটার গোটা বিশ্ব জগতে আপনি যা দেখছেন, ইউরোপের, ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বলেছেন কোন রাষ্ট্রকে যদি ধ্বংস করতে হয় আর বোমাবাজি করে লাভ নেই। গোটা বিশ্ব জগৎ এখন যে যুদ্ধ হচ্ছে ইন্টেলেকচুয়াল ওয়ার, মানে বুদ্ধি ভিত্তিক লড়াই। কি লড়াই? কথা বলেন, বুদ্ধি ভিত্তিক লড়াই। যদি মিসাইল দিয়ে, বোমা দিয়ে, এগুলো দিয়ে যুদ্ধ করেন, দুই পক্ষের মানুষ মরবে, দুই পক্ষের কোটি কোটি টাকা খরচ হবে, গোটা পৃথিবীর উপরে অর্থনীতি ডাউন হয়ে যাবে। এই জন্য পশ্চিমা বিশ্ব আর মুসলিম জাতিসংঘ জেনে রাখবেন, প্রথমে যেটা বলেছিলাম, তারা আর অস্ত্র দিয়ে লড়াই করবে না বা করতে আগ্রহী না, বরং তারা এখন যেগুলো দিয়ে মুসলিম জাতিকে ধ্বংস করতে চাচ্ছে, এর মধ্যে নতুন নতুন রূপ, একটা ফ্যামিনিজম, নারীবাদী। মুসলিম জাতির মেয়েদেরকে পর্দা তাদেরকে জোর করে খোলার দরকার নেই, এমন ভাবে মুসলিম জাতির মেয়েদের ব্রেন ওয়াশ করে দাও, মুসলিম নারীরা নিজেরাই যেন বুরখাকে ছিঁড়ে ফেলে দেয়। তা জোর করে খুলতে আসবে না, জেনে রাখবেন, জোর করে খুলতে আসবে না। আপনার মেয়েটাকে স্কুল কলেজে পাঠিয়েছেন, ওখানে যখন গিয়ে শিখবে বিভিন্ন রকমের আদর্শ, পশ্চিমা বিশ্বের মডার্ন আইন, তখন নিজের মুসলিম মেয়েটাই সে বলবে আসলে তো তাই, আমাদের পর্দার কি দরকার, পর্দা নিজেই খুলে ফেলবে, জোর করে খোলানোর দরকার নাই। আপনি দেখতে পাবেন। 2, লিবারিজম। কি বললাম? সব ধর্ম সঠিক। আপনার মেয়ে দেবেন সরস্বতী পূজাতেও সামনে, আপনার সামনে দিয়ে ঠাং 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 করে নাচতে নাচতে ঢিং ঢিং করে ও চলে গিয়ে একদম সকালবেলা গিয়ে অঞ্জলি দিচ্ছে, আছে না নাই? এটা হচ্ছে অন্য আদর্শ, ইসলামকে চ্যালেঞ্জ করে আপনার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। ঢুকে পড়েছে কি পড়ে নাই? পড়েছে। অবাক, দুটো জিনিস আমি অবাক হয়েছি। ট্রান্সজেন্ডার নাম শুনেছেন? চাচা আপনি শুনেননি, দরকার নাই, কেন আপনার এক পা কবরে চলে গেছে আর এক পা কলার ছতরে, কখন উল্টো পড়ে গিয়ে কবরে ঢুকে যাবেন। আপনারা দরকার নেই। এই তরুণ সমাজ, যুব সমাজ যারা আছে, আল্লাহ যদি আমাদেরকে তাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখে, তাহলে তাদেরকে না আমাদেরকে চলতে হবে। ট্রান্সজেন্ডার, আমি অবাক হয়েছি, অনেক যুবক যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারাও এটা ধরতে পারেনি যে ট্রান্সজেন্ডার কি। আধুনিক
যারা তারা বোঝাচ্ছে, দেখো ট্রান্সজেন্ডার এটা হচ্ছে হিজড়া। কি বলেন তো ভাই? হিজড়া। আরে মানুষ হিজড়া যে জন্মসূত্রেই সে নারীর মতো দেখতে, কিন্তু আচরণ তার পুরুষ। অতএব এর প্রতি আমাদের সহানুভূতি থাকা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে তো। এবং ইসলাম সেই সহানুভূতি পূর্ণ দেয়। মুসান্নাফ আব্দুর রাজ্জাকে হিজরাদের একটা চ্যাপ্টারই আছে। প্রত্যেক ফিকহের গ্রন্থের উপরে হিজরাদের জন্য আলাদা একটা চ্যাপ্টারই আছে। তার জমি বন্টন কি হবে, তাদের কিভাবে বিবাহ হবে, তাদের কিভাবে মৃত্যুর সময় কার্য করা হবে, তাদের পর্দা কিভাবে হবে হিজরার সামনে, সব কিছু ইসলামী শরীয়ত 1400 বছর আগে দিয়ে রেখেছে। ট্রান্সজেন্ডার কি? ট্রান্সজেন্ডার মানে আপনি মোটামুটি ধরেন বয়স, ধরেন আমার ভাইজানের মতো বয়স, দুটো ছেলে মেয়ে আছে, বিয়ে শাদিও করেছে। হঠাৎ করে এখন আমাদের দাড়ি আছে বড় বড়, ধরেন মাথায় টুপিও আছে, বাড়িতে দুটো ছেলে মেয়েও আছে, একটা স্ত্রীও আছে। হঠাৎ করে ইনি যদি এখন দাবি করে, হঠাৎ করে ঘুম থেকে উঠে, যে দেখেন আমি যদিও বাহ্যিক দিক আমার পুরুষ, তো ভেতর আমি নারী, কিন্তু তো আমাদের আধুনিক ল বলছে একে নারী বলে স্বীকৃতি দিতে হবে। আর কেউ যদি টিটকারি মারে, তাহলে এটা মানব অধিকার লঙ্ঘন কমিশনে যদি কেউ কেস করে দেয়, তাহলে আপনার উপরে কেস ঠুকে দিতে পারে। কথা বুঝতে পারছেন কেন? এক। 2 নম্বর, একজন ব্যক্তি 30 বছর 40 বছর পর্যন্ত সে বাহ্যিক দিক থেকে একদম পুরুষ। হিজড়ার সমস্যা কি জানেন? হিজড়ার সমস্যা বায়োলজিক্যাল প্রবলেম। তার দেখতে শরীরটা নারীর মতো, শরীরটা নারীর মতো সম্পূর্ণ নারীর মতো, তার স্তন আছে, নারীর মতো তার জনিপথ আছে, কেউ তার কণ্ঠ বা তার হাত পা এগুলো হচ্ছে পুরুষের মতো। এটা কি প্রবলেম? এটা কি প্রবলেম বলেন তো ভাই? মেডিকেল প্রবলেম, বায়োলজিক্যাল প্রবলেম। এটা ইসলাম সমর্থন করে, নিন্দা জানায় না। কিন্তু ট্রান্সজেন্ডার কি? সম্পূর্ণ সে একজন পুরুষ। কি বললাম? সম্পূর্ণ আপদমস্তক গোটাই পুরুষ। তার পুরুষ অঙ্গও আছে, তার শরীরে টেস্টোস্টেরন হরমোনও তৈরি হয়, মানে পুরুষের যে হরমোন এটা তৈরি হয়, তার শুক্র কীট নিগৃহীত হয়, সে বিয়ের দরুন স্ত্রী মিলন করে সন্তানের জন্ম দিতে সক্ষম হয়েছে। প্রমাণিত হওয়ার পরে হঠাৎ যদি দাবি করে যে না আমি এখনো মেয়ে, এবং সে সার্জারি করছে, সার্জারি করে তার শরীরের পা থেকে বা জাং থেকে মাংস টুকরা কেটে নিচে স্তন বানিয়ে দিচ্ছে, তার নিজের পুরুষ অঙ্গকে কেটে দিয়ে সে একটা যৌনিপথ তৈরি করে দিচ্ছে, মেয়েদের লিঙ্গ করে দিচ্ছে। এখন রাষ্ট্র বলছে একে এখন আমাদেরকে বলতে হবে যে এ একজন মেয়ে, কিন্তু ও সব কিছুতে পুরুষ। কথা বুঝতে পারছেন? যে যৌনিপথ তৈরি করে দিয়েছে, সারা বছর যদি চেষ্টা করে, তারপরে সে বাচ্চা ধারণ করতে সম্ভব নয়। সম্ভব? কথা বলেন। আধুনিক বিজ্ঞান আজ পর্যন্ত এটা পারেনি। কিছু আগে ভারত একটা মিথ্যা রিপোর্ট পেশ করেছে, ফেসবুকে ভাইরাল হয়েছিল, ওটা প্রথম সমকামী সন্তান প্রসব করেছে। ভাই দেখেন নাই? কেলা একটা রিপোর্ট, যে ছবিও দেখাচ্ছে যে একজন ছেলে তার এত বড় পেট, মেয়ে তার পেট নেই, সে দাঁড়িয়ে আছে, দিয়ে বলছে প্রথম সমকামী, মানে ছেলে ছেলে বিয়ে করেছে, বিয়ে করে নাকি সন্তান হয়েছে। মানুষ অবাক, যার বলে কি ছেলে ছেলে হবে না, বাট ইসলামকে চ্যালেঞ্জ করা নয়। ট্রান্সজেন্ডার সম্পূর্ণ ইসলামকে চ্যালেঞ্জ করছে। ট্রান্সজেন্ডার বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহসানু তাকওয়িম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জেনে গোটা বিশ্ব জগতে মানুষকে সৃষ্টি করেছে উত্তম ভাবে, কিন্তু তারা বলছে যে না আমরা দেখতে পুরুষ, কিন্তু আসলে আমরা ভুল একটা শৈলে প্রবেশ করেছি, আসলে আমাদের মনটা নারী, তাই আমাদের লিঙ্গ কি আছে এটা দেখার দরকার নেই, মনের লিঙ্গই বড় লিঙ্গ। এই আন্দোলন নাম কি? বলছে আমার কি লিঙ্গ আছে? আমার মেয়ের মতো লিঙ্গ আছে, বড় বড় স্তন আছে, আসলে এই লিঙ্গ দিয়ে কখনো নারী না পুরুষ এটা নির্ধারণ করা যায় না। আমার মন যেটা চাই সেটা হচ্ছে মূল লিঙ্গ। কথা কি বুঝতে পারলেন? কথা বোঝা যাচ্ছে? এটা গোটা বিশ্ব জগতে চলছে। কেলার যে রিপোর্টটা পেয়েছেন গোটাটা ফেক। কিরকম ফেক জানেন? ধরতে পারবেন না। আমি এটা নিয়ে কদিন আগে রিসার্চ করছিলাম, কারণ এটা নাস্তিক আমাকে চ্যালেঞ্জ করেছিল যে সমকামিতা ট্রান্সজেন্ডার এটা নৈতিক না অনৈতিক, এটা নিয়ে তার সঙ্গে ডিবেট হবে। তো আমি যখন রিসার্চ করতে শুরু করলাম, আমি অবাক হয়েছি যে বদমাশগুলো এতই বদমাশ, চিটিংবাজ, অবাক হবেন। কি হয়েছিল জানেন ঘটনাটা? ঘটনাটা কিছুই না। কেরালার ওই দম্পতি দেখছেন দুজনই পুরুষ, একজন পুরুষ পেট উঁচু হয়ে গেছে, মানে পেটে বাচ্চা আছে, আসলে ওটা পুরুষ না, ওটা নারী। ওটা কি? ওটা নারী। পুরুষের মতো কেন হয়েছে? কারণ সে সার্জারি করে
সে কি হয়েছে? পুরুষ হয়ে গেছে। একজন মেয়ে সার্জারি করে পুরুষ হয়ে গেছে, মানে তার শরীরের মধ্যে এক্সট্রা সিরিঞ্জ দিয়ে সার্জারি করে টেস্টোস্টেরন এই হরমোনকে প্রবেশ করানো হয়েছে। তার জন্য তার কণ্ঠটা পুরুষ স্বভাবের হয়ে গেছে, হাত পা আস্তে আস্তে পুরুষের মতো হয়ে গেছে। কিন্তু ভেতরটা কি? ভেতরটা কি? নারী। তার যোনিপথ আছে, তার স্তনটাকে কেটে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু তার জন্ম হওয়ার জন্য যে জরায়ু সেটা তার ভেতরে এখনো আছে। আর যে মেয়েটা দেখছেন বাহ্যিক দিক থেকে মেয়ে আছে, সে কিন্তু মেয়ে না, ও কিন্তু পুরুষ। ওটা কি? ও কিন্তু পুরুষ। ও কি করেছে? ও আবার সার্জারি করেছে, সার্জারি করে মেয়ে মানুষ পুরুষ হয়েছে। কিভাবে? তার স্তন কেটে বাদ দিয়ে দিয়েছে, তার স্তন কেটে কি করেছে? বাদ দিয়েছে, কিন্তু ভেতরে কিন্তু ঠিক একটা পুরুষ লিঙ্গ আছেই। কথা বুঝতে পারছেন না ভাইজান? সরি, ওই মেয়েটা ভেতর কিন্তু জনিপথ আছে। ঘটনা এগুলোই হচ্ছে, মানে যতগুলো দেখছেন যে সমকামীরা বাচ্চা জন্ম দিচ্ছে, আসলে এরা সমকামীরা বাচ্চা জন্ম দিচ্ছে না, তার ট্রান্সজেন্ডার করে পরিবর্তন হয়ে যাচ্ছে। 5 বছর পর ভারতবর্ষে এখন সমকামিতা বৈধ, ট্রান্সজেন্ডার বৈধ, অলরেডি ভারতে হয়ে গেছে। সমস্যা কি? এখন আধুনিক ছেলেরা বলছে, আরে ভাই, যে মানুষ সে পুরুষের মতো, সে পুরুষ থাকতে যে নারী হয়ে যাবে, তার বডি, তার চয়েস, এখানে ধর্ম এসে বাধা দিচ্ছে কেন? আমাদের এত বেঁধে যাচ্ছে কেন? কেন বাঁধছে জানেন? ছোট্ট কথা বলে আলোচনা শেষ করব। ধরেন আপনার মেয়ে আছে, কলেজে পড়ে, কলেজের হোস্টেলে আছে আপনার মেয়ে। কার মেয়ে? কথা বলেন। আপনার মেয়ে। এখন হঠাৎ করে কোন একজন পুরুষ, আপনার মেয়ের বয়স 22, একটা 22 বছরে তার ক্লাসমেট একজন ছেলে হঠাৎ করে সে দাবি করলো ঘুম থেকে উঠে, দেখো আমি দেখতে যদিও পুরুষ মানুষ, তো ভেতর থেকে আমি নারী, ভেতর থেকে মনে মনে আমি নারী। যদি একবার দাবি করেছে, রাষ্ট্র তাকে প্রোটোকল দিতে বাধ্য, তাকে নারী ঘোষণা দিতে বাধ্য। এবং তা সে যদি বলে যে আমি দেখতে পুরুষের মতো কিন্তু ভেতর থেকে নারী, এর জন্য আমি একদম হোস্টেলের মালিককে চিঠি লিখবে, অতএব আমি নারী হোস্টেলে থাকতে চাই, আমাকে সিট বেড দেওয়া হোক, হোস্টেল দিতে বাধ্য। কথা বুঝতে পারলেন না ভাইজান? হোস্টেল দিতে কি বাধ্য। এখন আপনার মেয়ে একটা হোস্টেলে আছে, ধরেন 11 নম্বর কামরাতে, ওই রুমে আরো 3 জন মেয়ে আছে, কিন্তু বাইরে থেকে একজন পুরুষ বেশি নারী ঢুকে পড়েছে। ও বাইরে থেকে পুরুষ, কিন্তু দাবি করছে আমি নারী। এখন যদি আপনার মেয়ের ঘরে যদি বেড শেয়ার করতে হয়, এক ঘরে 3টে মেয়ে আছে, আর বাইরে থেকে আসছে পুরুষ বেশি একটা নারী চলে এসেছে, ঘরে থাকবে মাসের পর মাস, বছরের পর বছর, বলছে নারী, ভেতরে কি? কথা বলেন, ভেতরে কি? পুরুষ। এখন বলেন অবস্থা কি হবে? মেয়েদের জন্য কমন কিছু জায়গা আছে, পাবলিক টয়লেট, মেয়েদের আর পুরুষের আলাদা আছে না নাই? আর দাঁড়িয়ে আলার লোক যদি চলে যায়, এই কোথায় যাচ্ছিস, এই আমি তো ভেতর থেকে, আমাকে যদিও দেখতে মনে হচ্ছে আমি পুরুষ, তবে আমি কিন্তু ভেতর থেকে নারী, অথবা আমাকে মেয়েদের টয়লেট ব্যবহার করতে দেওয়া হোক। কথা বুঝতে পারলেন না? এটা হচ্ছে ট্রান্সজেন্ডারের সমস্যা, সামাজিক সমস্যা। মেয়েদের যত সিক্রেট জায়গা আছে, সব যে পুরুষের প্রবেশের অধিকারী তারা হবে, এই জন্য তাদের বাহ্যিক শরীর পরিবর্তন করার দরকার নেই। এটা আমাদের আধুনিক ল। এখন আপনি বলেন, এখন ট্রান্সজেন্ডার এইটা যদি এখন লিগ্যাল হয়ে যায়, আপনার মেয়েকে রেখে দিয়েছেন হোস্টেলে, একজন পুরুষ বেশি নারী, না নারী বেশি, মানে নারী পুরুষ বেশি নারী এসে লিঙ্গ নিয়ে একদম আপনার মেয়ের পাশে শুয়ে আছে, আপনি কি করবেন? এটা সমস্যা নয়? যুবকরা এখনো বুঝতে পারছে না, ট্রান্সজেন্ডারকে সমর্থন দিচ্ছে, সমকামী গেদেরকে সমর্থন দিচ্ছে। কি দিয়ে? বলছে দেখেন, আধুনিক ল আমাদেরকে বলছে যে আমাদের মোরালিটি নির্ভর করবে দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, দুজন প্রাপ্তবয়স্ক ছেলে ছেলে, দুজন প্রাপ্তবয়স্ক মেয়ে মেয়ে স্বেচ্ছায় যা ইচ্ছা তাই করতে পারে, তৃতীয় পক্ষ কেউ বাধা দিবে না। এটা হচ্ছে আধুনিক ল। কথা বুঝতে পারলেন না ভাইজান? আধুনিক ল কি বলছে? মোরালিটি কি, নৈতিকতা কি? দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যা ইচ্ছা তাই করতে পারে। অতএব একজন ছেলে যদি ছেলের প্রতি টান হয়, মেয়ের প্রতি ফিলিংস না আসে, তো এটা ছেলেটার দোষ কি? সেটা তো দোষ নাই, আল্লাহ তো তাকে এইভাবে তৈরি করেছে। কেউ এক ধাপ এগিয়ে এই কথাও বলছে, যেন ছেলে ছেলেকে পছন্দ করছে, মেয়েকে পছন্দ করছে না, তো সে এইভাবে তৈরি হয়েছে, সৃষ্টিটাই এইভাবে। তো এখানে ওই ছেলেটাকে দোষ দেওয়ার কি দরকার? সমকামিতাকে কেন দোষ দিচ্ছে? বা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে।
তাদের জন্য একটা ছোট্ট জবাব। আর আমি তো আবার টিট ফর ট্যাট অ্যান্টিভেনাম সব জায়গাতে রেডি রাখি, কারণ অ্যান্টিভেনাম জবাব না দিলে নাস্তিকও বোঝে না, মাযহাবী হুজুরও বোঝে না। তাই নাস্তিকদের জন্য লাগে, আবার হুজুরদের জন্য লাগে। তো এটাই যদি আমাদের হয় যে একজন ব্যক্তি সে পুরুষকে পছন্দ করছে, নারীর প্রতি ফিলিংস আসছে না, তাই এই পুরুষটা সে পুরুষকে বিয়ে করতে পারে, এটা যদি তার মানবিক অধিকার হয়ে থাকে, তো কোনো পুরুষ মানুষের যদি বাস্তব প্রমাণ, অনেক ভাই আছে তার বোনের উপরে আকৃষ্ট, আছে না নাই? আছে না নাই? আছে। অনেক মা আছে তার ছেলের প্রতি আকৃষ্ট, আছে না নাই? এখন এটাকে ন্যাচারাল বলে ভাই বোনের সেক্স করাকে লিগ্যাল বৈধ করে দিবেন? অনেক মানুষকে দেখা যায় পশু জানোয়ারের প্রতি আকৃষ্ট হয়ে যায়, আছে না নাই? এখন জানোয়ারের সঙ্গে সেক্স করা এটা বৈধ করে দিবেন? আপনি বলছেন একজন মানুষের পুরুষের প্রতি আকৃষ্ট, নারীর প্রতি আকৃষ্ট না। আরে ভাই, এটা তার মানসিক প্রবলেম, তাই হসপিটাল দেখা। ও লিঙ্গ পরিবর্তন করার দরকার নেই। বলছে আমার ভেতরটা, বাইরেটা যদিও পুরুষ, ভেতরটা নারী, তো লিঙ্গ পরিবর্তন করার দরকার নেই। তুই ডাক্তার দেখা, মানসিক হসপিটাল, পাগলার কাছে যা। তোর মানসিক প্রবলেম, তোর শারীরিক প্রবলেম নাই। আদব আপদ মস্তক সবই পুরুষ দাবি করছে মেয়ে। আমাদের যুব সমাজ, তরুণ সমাজকে 4টে মেসেজ দিয়ে গেলাম। এক, এই যে ট্রান্সজেন্ডার সমকামিতা, এটার মূল থট হচ্ছে LGBTQ। ভালোভাবে উপলব্ধ করতে হবে। এটা চ্যালেঞ্জ আসছে আগামী প্রজন্মের জন্য, আমাদের জন্য অতটা এখন চ্যালেঞ্জ নয়। আপনার ছেলে যে এখন ক্লাস 5-এ পড়ছে, তাকে এখন পড়াবে যে ট্রান্সজেন্ডার এটা মানুষের মৌলিক অধিকার, সমকামিতা মানুষের মৌলিক অধিকার। আপনার ছেলেরা এগুলোকে লিগ্যাল, ভালো, নৈতিক মনে করে শিখবে। ভবিষ্যৎ কি হবে চিন্তা করতে পারছেন? এটা আপনি এখন উপলব্ধি করতে পারবেন না, এটা আপনি এখন কল্পনা করতে পারবেন না। আপনার ছেলে যখন 15-20 বছর, আপনার ছেলে যখন হয়ে যাবে, আমাদের যখন সালের বয়স হবে 2040-45, তখন বুঝবেন আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমি আপনাকে 15 বছর আগে বলে গেলাম। এই কথাগুলো 15 বছর পরে আলোচনা হওয়ার দরকার ছিল। কথা বুঝতে পারছেন? 2, সেকুলারিজম, ফেমিনিজম, লিবারিজম, এই 4টে চ্যালেঞ্জ যুব সমাজকে ধর্ম থেকে বিচ্যুত করে দিচ্ছে। কি করছে? বিচ্যুত করে দিচ্ছে। মেয়েদেরকে ফেমিনিস্টরা, যুবক তরুণদেরকে লিবারিজম, যারা ম্যাচুরিটিতে পার হয়ে গেছে তাদেরকে LGBTQ। এই 3টে চ্যালেঞ্জ সব সময়তে আপনার সামনে লড়াই করতে হবে। ইসলামকে কতক্ষণ আপনি ধরে রাখতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। জামে তিরমিজি 2061 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন অচিরে এমন একটা সময় আসবে যে মানে সকালে যদি মুমিন থাকে, বিকালে সে কাফের হয়ে যাবে, বিকালে আবার কাফের থাকবে, সকালবেলা সে মুমিন হয়ে যাবে। কেন? শেষ এমন একটা সময় মানুষ আঙ্গার, আগুনকে হাতে রাখা এটা তার জন্য সহজ হবে, বরং ইমানকে ধরে রাখা তার চেয়ে কঠিন। অনেক মিসাল আছে, আপনি চলে যান, কিছু না, যে কোনো বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ কিতাবুল ফিতান অধ্যায়টা পড়বেন আর বাস্তব পৃথিবীকে মিলিয়ে নেবেন, মনে হবে যে আল্লাহ নবী 1400 বছর আগে কিভাবে বলে গেল, বাস্তব ঘটনা ঘটছে। আল্লাহ নবী বলছেন অচিরে এমন একটা সময় আসছে যে ঘুমিয়ে আছে তার চাইতে যে জেগে আছে এ বিপদে আছে। আর যে বিপদে মানে যে জেগে আছে সে বিপদে, কার তুলনায় যে ঘুমিয়ে আছে মানে ও নিরাপদে, যে জেগে আছে ওই বিপদে। আর যে জেগে আছে হচ্ছে যে বসে আছে এমনি, ও বিপদে। যে বসে আছে তার তো হাঁটছে, দাঁড়িয়ে আছে, এ বেশি বিপদে। এই সময় আল্লাহ নবী বলছে বেশি বেশি তোমরা ইবাদতে মগ্ন হয়ে যাও, সালাত রত অবস্থায় থাকো, যদি প্রয়োজন হয় ঘরের মধ্যে আবদ্ধ থাকো। আল্লাহ নবী বলছেন অচিরেই মুসলিমদের জন্য সবচেয়ে দামি সম্পত্তি হয়ে যাবে গরু আর ছাগল। আর এমন এক জায়গা, নির্জন জায়গা, যেখানে একটা নদীর ধারে, পানির ধারে সে বসে থাকবে, ইবাদত করবে আর ওখানে জীবন পরিচালনা করবে। মানে ইমান বর্তমান চ্যালেঞ্জকে ধরে রাখা এত কঠিন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে ইসলাম যে অবিকল্প একটা ধর্ম, জীবন ব্যবস্থা, এটা আমার এই উম্মতকে বোঝার তৌফিক দান করে। সকল পরি আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে শেফাই কুল্লিয়া দান করো। সকলে পরি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যে মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে, তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফিরদৌস দান করো। সকলে পরি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা এখনো হালাল উপার্জন করতে পারে না, যেসব যুবক তরুণরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর রাজ্জাক,
তুমি রিজিক দাতা, আমাদের হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঋণের বোঝা তুমি আমাদের উপর থেকে, এই আযাব তুমি তুলে নাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।